এই পাশটা আছে ইন্ডিয়া আর এই পাশটা আছে মানে ভুটান। ভুটান ইন্ডিয়া। জলের স্পিড দেখুন একবার। দোস্ত, আজকে আমরা যাব ভারত এবং ভুটান সীমান্তে অবস্থিত ভারতের শেষ গ্রাম বিন্দু। আর এই বিন্দুর মধ্যেই রয়েছে জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র। নির্জন এই গ্রামটিতে আসতে হলে আপনাকে আসতে হবে চালসা থেকে। তো চলুন আজকের ভিডিওটিও সেই চালসা থেকেই শুরু করা যাক। এখান থেকে টাইম টু টাইম বিন্দুর উদ্দেশ্যে অনেক সাভারি গাড়ি রয়েছে, এগুলি শেয়ার কার, এগুলিতে আপনারা বিন্দু যেতে পারেন। তো বিন্দু যাওয়ার পথে কিন্তু আমাদের হচ্ছে ঝালং, এখান থেকে ভাড়া 100 টাকা। তো আমরা এখন এই আমার পিছনের সাভারিটি আছে, সাভারি যে আছে এটার মধ্যেই বিন্দু যাব। তো দেখা হচ্ছে রাস্তার মধ্যে। তো আমরা 3 বন্ধু মিলেই উঠে পড়লাম গাড়ির মধ্যে সেই বিন্দু যাওয়ার জন্য। তো যাওয়ার পথে আমাদের দেখা মিলল চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। প্রায় 10 থেকে 12 কিমি আমরা সেই গভীর বনের ভিতর দিয়েই ছুটে চললাম বিন্দুর দিকে। কাছাকাছি তো 24 মিনিট, 24 কিমি। কোচবিহার, দিনটা কোচবিহার। ওয়েলকাম। আমরা এখন পৌঁছে গেলাম ঝালং বাজারে। তো আমরা আমাদের ঝালং আসার কথা ছিল, কিন্তু আমরা এখন যাব বিন্দুর মধ্যে। ঝালংয়ের থেকে বিন্দু অতই অনেক সুন্দর। এটা হচ্ছে ঝালং মার্কেট। এখান থেকে আমরা যাব বিন্দুর উদ্দেশ্যে। বাইক নিয়ে আসতে হবে। তো দোস্ত, আমরা ফাইনালি চলে আসলাম বিন্দুর মধ্যে। এই যে এটা হচ্ছে বিন্দু ব্যারেজ। তো তা জলঢাকার জল বিদ্যুৎ কেন্দ্র, জলঢাকা জল বিদ্যুৎ কেন্দ্র। এই যে এটাই আমরা আসছি এখন বিন্দুর মধ্যে। যে আমার যে সাবাড়িটা আবার চলে যাচ্ছে চালসার দিকে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আবার বিন্দুই চালসার দিকে চলে যাব। দোস্ত, ফাইনালি আমরা বিন্দুর মধ্যে পৌঁছে গেলাম। আর আমার পিছনে আছে জলঢাকা ব্যারেজ, যেটা আমার দেখার খুবই স্বপ্ন ছিল। ভুটান দেখার জন্যই এবং এই জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র দেখার জন্য আপনাদের নিয়ে আসছি। আমরা আসছি এই সেই বিন্দুর মধ্যে চালসা থেকে। তো চালসা থেকে শেয়ার কারে করে আপনারা এই বিন্দু আসতে পারেন। এখানে জলের প্রচণ্ড শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। ওয়াও ওয়াও। ওখানে যে জলের গতি দোস্ত, আপনারা দেখে অবাক হবেন জলের গতি দেখে। ও আর জলের কণাগুলো আসতেছে, ছোট ছোট জল কণা। এই জায়গাটা খুবই শীতল, এসি। জলের স্পিড ওয়াও। এই পাশটা আসছে ইন্ডিয়া আর এই পাশটা আসছে ভুটান। ভুটান ইন্ডিয়া। ওয়াও ওয়াও। আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার মধ্যে, আর এইদিকে হচ্ছে ভুটান। আমরা সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, ওই পাহাড়গুলো কিন্তু ভুটানের মধ্যে। আর যে জলঢাকা নদী, আর এই যে আমরা ইন্ডিয়ার মধ্যে।
আমাদের ইন্ডিয়া মানে ভারত, জলঢাকা নদী ভুটান। তার মানে এই জলঢাকা নদীটাই হচ্ছে সীমানা। এটাই হচ্ছে বিন্দুর বিশেষত্ব। সো বিন্দু আসলে আপনারা কিন্তু এখানে পিকনিক করতে পারবেন না। পিকনিক করতে হলে আপনাকে মানে ঝালংয়ের মধ্যেই নামতে হবে। মানে বিন্দু আসার পথেই যে ঝালং পড়ে সেখানেই আপনাকে নেমে জলঢাকা নদীর পাশেই পিকনিক করতে হবে। তো এখানে আসলে মানে শুধু এই ড্যামটা মানে এই ব্যারেজটা দেখতে পাবেন। আর এই এবং তার সাথে দেখতে পাবেন এই যে ভুটান, মানে নদীর পাশেই কিন্তু ভুটান, মানে ভুটান এবং ভারত।